কুমিল্লা বোর্ডে বাংলা প্রথম, বরিশাল বোর্ডে বাংলা দ্বিতীয়, রাজশাহী বোর্ডে ইংলিশ প্রথম, ঢাকা বোর্ডে ইংলিশ দ্বিতীয়তে মারা দেওয়ার পর মারা দিবে হইলো এই বোর্ডগুলোতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসিসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করব কোন কোন বোর্ডে হায়ার ম্যাথ কোশ্চেনটা কঠিন হতে পারে। হ্যাঁ, তুমি ভাই কমেন্ট বক্সে গিয়ে গালাগাল করবে যে ভাই তুই কি প্রশ্ন করছো, তুমি কি মিলন স্যারের নাতি যে এরকম ভাই তুমি জানো কোন কোন বোর্ডে কঠিন প্রশ্ন হবে। দেখো আমি মিলন স্যারের নাতি না, বলতে পারো উনি আমার কলেজ থেকে পড়ে বেরোইছে, উনি আমার কলেজের সিনিয়র, মানে ওয়ান কাইন্ড অফ আমার বড় ভাই, মানে কলেজের প্রাক্তন শিক্ষার্থী। সো ওই জায়গাতে কারেক্টটা কানেকশন আছে, তাছাড়া তেমন নাই। আমি কোয়েশ্চেন করি না কিচ্ছু না। বাট আমি কি করছি দেখো, আমি তো ভাই একটা বছর টেস্ট পেপার সলভ করছি না, মানে আমি আগের বছর তো টেস্ট পেপার সলভ করছি, হায়ার ম্যাথ টেস্ট পেপার তো অবশ্যই সলভ করছি আমি। তারপর আমি তো এই ভিডিও বানানোর আগে অ্যানালাইসিসও করছি কোন কোন বোর্ডে কঠিন প্রশ্ন হয়। তো ওই জায়গাতে আমি বলতে পারবো যে কোন কোন বোর্ডে ভাই সারা জীবন কঠিন প্রশ্ন হয়ে আসছে, কোন কোন বোর্ডে স্ট্যান্ডার্ড হয়েছে, কোন কোন বোর্ডে কেমন হয়েছে, তা আমি বলতে পারবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো শুরুতেই বলে নেই কোন বোর্ডে কঠিন প্রশ্ন হবে। তো আমি যখন ভাই নিজে প্র্যাকটিস করতাম, নিজে যখন টেস্ট পেপার প্র্যাকটিস করতাম, আমার যশোর বোর্ডের কোয়েশ্চেন সারা জীবনই কঠিন লাগছে। এখন ওরা সারা জীবন মেবি কঠিন করে আসছে, আমার কেন জানি কঠিনই লাগছে সারাটা জীবন যশোর বোর্ডের কোয়েশ্চেনটা। মানে বিশেষ করে হায়ার ম্যাথের সাবজেক্টের, অন্য সাবজেক্টে অত না লাগলেও হায়ার ম্যাথে বেশি লাগতো অন্য সাবজেক্টের তুলনায়। এখন এটা আসলে কার কেমন লাগতো তা জানি না, বাট আমার কঠিন লাগতো। সো আমার অ্যানালাইসিস করার টাইমে আমি দেখি যশোর বোর্ডে সারা জীবন মেবি হায়ার ম্যাথ কঠিনই করে গেছে, যা দেখলাম আমি। তো যশোর বোর্ডের পোলাপাইন একটু ভালোভাবে হায়ার ম্যাথটা করো। আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে লাগানোর টেস্ট পেপার দিয়ে দিছি, ওইটা করলে অনেকটা টেস্ট পেপার কভার হয়ে যাবে, ওগুলো নিয়ে আর তারপর অত প্যারা নিতে হবে না তোমার। তো হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া থাকবে। তারপর চলে আসি তোমাদের বাকি যে সব ভুলগুলোতে তুলনামূলক কি হালকা সহজ কোয়েশ্চেন করে যশোর বোর্ডের থেকে, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ আর সিলেট বোর্ড। তো তারপর চলে আসি পাঁচটা বোর্ডে। দেখো এই পাঁচটা বোর্ডে মূলত কি হয় আমি বলি, এই পাঁচটা বোর্ডে কি করে, একটা দুইটা প্রশ্ন হার্ড করে দেয়। মানে মূলত এরকম হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। ময়মনসিংহ মাঝে মধ্যে একটু হার্ড করে দেয় বেশি, বাট এই পাঁচটা বোর্ডে দেখা যায় যে একটু হার্ড করে দেয়, মানে একটা দুইটা প্রশ্ন হার্ড করে দেয়। এখন ওগুলো তোমরা স্কিপ করে বাকিগুলো অ্যান্সার করতে পারবো, তো ওইটা নিয়ে অত প্যারা নিতে হবে না। মানে এক প্রকার ওয়ান অফ দা মানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন বলা যায়, স্ট্যান্ডার্ড থেকে হালকা হার্ড দেয় এসব বোর্ডগুলাতে, এইসব বোর্ডগুলাতে। তো সিলেট নিয়ে হালকা, সিলেট হালকা অত দিবে না, চট্টগ্রাম হালকা দিতে পারে, চট্টগ্রাম আর রাজশাহী। তো চট্টগ্রাম আর রাজশাহী বোর্ডের পোলাপাইন একটু পড়ে যায়, ময়মনসিংহটা একটু পড়ে যায়। তো তাছাড়া আশা করি তোমাদের অত প্যারা হওয়ার কথা না, তোমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমি। এখন চলে আসি তোমাদের বরিশাল বোর্ডে। দেখো বরিশাল বোর্ডের ক্ষেত্রে কি আমি মানে এক সময় কঠিন করে এক সময় সহজ, এরকম আর কি, মানে জোর বিজোর না, এক সময় হার্ড করে এক সময় সহজ। তো বরিশাল বোর্ডে আসলে কিছু বলা যাইতেছে না বরিশাল বোর্ড কি করতে পারে, তো তোমরা ওইভাবেই প্রিপারেশনটা নিয়ে যাও। এখন চলে আসি তোমাদের দিনাজপুর বোর্ডে। দিনাজপুর বোর্ডে আসলে এতদিন সহজ কোয়েশ্চেন হয়ে আসছে কেমিস্ট্রিটা বাদে, কেমিস্ট্রি বাদে আর ইংলিশটা মেবি হালকা পেয়ে যাচ্ছে, তাছাড়া ভাই ইচ এন্ড এভরিথিং সহজই হয়ে আসছে বলা যায়। কেমিস্ট্রিতে যে বললাম না, কেমিস্ট্রি প্রেডিকশন কিন্তু রাইট হয়েছে, ঠিক আছে, দেখবে যে হার্ড করে ফেলাইছে। আমি দিনাজপুর বোর্ডে লাল মানে ওয়ার্নিং দিয়ে দিছিলাম, তো ওইটাই হয়ে গেছে। তো হায়ার ম্যাথ হার্ড করতে পারে বলা যায় না, পরপর দুইটা পরীক্ষা হার্ড করতে পারে, যেহেতু দিনাজপুরে আমি অ্যানালাইসিস করে যা বুঝতে পারলাম, মানে সব থেকে ওয়ান অফ দ্য মানে সহজ কোয়েশ্চেন ঢাকা বোর্ডের থেকে বেশি সহজ আসতে হলো দিনাজপুরে, মানে বেশিরভাগ ক্ষেত্রে তাই দেখা গেছে। তো তোমাদের হায়ার ম্যাথে কি করবে তা বলা যাইতেছে না, সো হায়ার ম্যাথটা পড়ে যাও ভালোভাবে। আর ঢাকা বোর্ডের পোলাপাইন, আমি নিজেই ঢাকা বোর্ডে ছিলাম, তো আমি যদি ঢাকা বোর্ডের কোয়েশ্চেন বলি, দেখো ঢাকা বোর্ডের কোয়েশ্চেন তুলনামূলক ভাই ভালোই সহজ আসছে হায়ার ম্যাথ আগের বছর। তো এই বছর একটু কঠিন আসতে পারে, যেহেতু আগের বছরটা সহজ আসছে। তো তোমরা ভালোভাবে পড়ে যাও। তো আরেকবার বছর সহজ আসছে বলতে আমার কাছে সহজই লাগছে, হালকা মেকআপ করছিল, মেকআপটা করে দিছিল লগারিদমের ম্যাথটাতে। এমসিকিউ তো কয়েকটা 4-5টার মতো পেঁচানো ছিল এমসিকিউ। আমার হায়ার ম্যাথে 99 ছিল বাই দ্য ওয়ে। মানে হায়ার ম্যাথে সব থেকে বেশি পাই, ওই দিন করা গার্ড পড়ছিল, তারপরও সব থেকে ভয়ানক গার্ড হায়ার ম্যাথের দিনই পড়ছিল। তারপর আলহামদুলিল্লাহ সব থেকে বেশি নাম্বার আমি হায়ার ম্যাথেই তুলতে পারি। সো ওই দিক দিয়ে ভাই আমি যে রিয়েলাইজ করলাম ঢাকা বোর্ডের পোলাপাইন টুকটাক পড়া যায়ও, সো বলা যাইতেছে না ঢাকা বোর্ডেরটা গত বছর সহজ আসছে বলা যায় হায়ার ম্যাথ। তাই আমার প্রায় মেবি 20 মিনিট আগে পরীক্ষা শেষ হয়ে গেছিল, আমার সম্ভাবনা অ্যান্সার করা লাগে না, এমন একটা সিচুয়েশন হয়ে গেছিল।
সো এই ছিল আমার প্রেডিকশন মূলত। দেখো এটা হলো মূলত প্রেডিকশন ছিল আমার। আমি তো তোমাদের প্রিভিয়াস বোর্ডের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছি, জোর বিজোড় সাল ইচ এন্ড এভরিথিং যা যা আছে, কোন কোন বোর্ডে মানে সারা জীবন কঠিন হয়ে আসছে, কোন কোন বোর্ডে স্ট্যান্ডার্ড হয়ে আছে, ইচ এন্ড এভরিথিং। তো ওইগুলো আমি তো নিজেও সলভ করছি চেষ্টা করে, ওইগুলো অ্যানালাইসিস করে আর নিজের মানে প্রেডিকশন দিয়ে মানে একটা বললাম। এটা 100% কারেক্ট হবে এর কোনো গ্যারান্টি নেই। তাও তোমাদের মানে যেসব বোর্ডে পোলাপান আছে একটু মানে সাবধান থাকলেও সবাই পড়ে যাও। দেখো দিন শেষে তুমি যদি ভালো প্রিপারেশন নিয়ে যাও, কঠিন প্রশ্ন তোমার কাছে সহজ লাগবে, ঠিক আছে? ওটা নিয়ে তোমাদের প্যারা নিতে হবে না। আর তোমাদের প্রিপারেশন যদি বাজে হয়, সহজ যতই সহজ প্রশ্ন দিক তোমার কাছে প্রশ্ন কঠিন লাগবেই, কিন্তু পড়োই নাই। তো প্রিপারেশন ভালো করার জন্য তো আমি তোমাদের নিয়ে অনেক ভিডিও দিয়েই দিছি ইতিমধ্যে, তো সেগুলো দেখলে অনেকটা হয়ে যাবে তোমাদের। তো এই ছিল আজকের ভিডিওটা, হোপসো ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।